শতরূপে সারদা থেকে পঞ্চশিখার আলোকে শেষ শিখা। জগৎ ও জীবনের নানা জ্বালায় জ্বলে পুড়ে মহেন্দ্রনাথ গুপ্ত একদা আত্মহত্যা সংকল্প করেছিলেন, কিন্তু ঘটনাক্রমে ঝড়ের এঁটো পাতার মতো এসে পড়েছিলেন অশেষ করুণাময় শ্রীরামকৃষ্ণের চরণাশ্রয়ে। পরিণামে তার নিজের জীবন হয়েছিল অমৃতায়িত এবং তিনি সেই মধু বিতরণ করেছিলেন বিশ্বজনের কাছে। অনন্ত সেই মধুভাণ্ড শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। মহেন্দ্রনাথের জীবনাঙ্গনে রামকৃষ্ণ সূর্যের উদয় সহজেই চোখে পড়ে, কিন্তু তার জীবনাকাশে রামকৃষ্ণ সূর্য অস্তমিত হবার পূর্বেই উদিত হয়েছিল সারদা চন্দ্র। সে কারণে সেটি অনেকেরই নজরে তেমন পড়ে না। আজকের প্রাপ্ত তথ্যাদি বিশ্লেষণ করে বিস্মিতভাবে লক্ষ্য করি যে সারদা চন্দ্রের বিমল কিরণই সংসার তাপদগ্ধ মহেন্দ্রনাথের জীবনকে স্নিগ্ধ, সুন্দর ও রসমাধুর্যে নিত্য নবীন করে রেখেছিল এবং তার প্রতিভার বাগানে হেমন্তে শিশির কণার মতো নিঃশব্দে বিচিত্র সুন্দর গোলাপ, রজনীগন্ধা সকল ফুটিয়েছিল। তাদেরই বেশ কয়েকটি নিয়ে সাজানো পুষ্পাধার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রীরামকৃষ্ণের নরলীলার কালে শ্রীশ্রীমা প্রায় অসূর্যম্পশ্যা ছিলেন, বিশেষত পুরুষ ভক্তদের কাছে। কিন্তু শ্রীরামকৃষ্ণের সঙ্গে প্রথম সাক্ষাতের 7 মাস পরে মহেন্দ্র তাঁর রোজনামচার শিরোনামায় লিখেছেন, শ্রী শ্রী গুরুদেব শ্রী শ্রীমা চরণ ভরসা। মহেন্দ্র কৈশোরে তার গর্ভধারিণী জননীকে হারিয়েছিলেন। মাতৃগত প্রাণ মহেন্দ্রের ধারণা হয়েছিল যে তার আপন জননী শ্রী শ্রী মায়ের রূপ ধরে তার জীবনে আবির্ভূত হয়েছিলেন। মহেন্দ্র গৃহিণী নিকুঞ্জ দেবীর ছিল শ্রী শ্রী মায়ের কাছে যাতায়াত। নিকুঞ্জ দেবী তার বড় ছেলেটির মৃত্যু শোক সামলাবার জন্য শ্রী শ্রী মায়ের নিকট কিছুকাল বাস করেছিলেন। তার মুখ থেকে শুনেই মহেন্দ্র শ্রী শ্রী মায়ের ঘরোয়া জীবনের প্রত্যহ দিনচর্যার পরিচয় লাভ করেছিলেন এবং বিশ্বব্যাপী তার অপার সন্তান স্নেহের অমল করুণাধারা প্রবাহের সামান্য ধারণা করতে পেরেছিলেন। শ্রীরামকৃষ্ণদেবের লীলাবসানের পর মহেন্দ্রের বিশ্বভুবন ভেঙে গুড়িয়ে গিয়েছিল। সে সময়ে শ্রীশ্রীমা রামকৃষ্ণ ভাব রঞ্জিতাকারা গুরু শক্তিরূপে আবির্ভূত হয়েছিলেন মহেন্দ্রের চেতনার পীঠস্থানে। 2 বছরের মধ্যে নিকুঞ্জ দেবী তাদের পরিবারের মধ্যে সর্বপ্রথম শ্রী শ্রী মায়ের কাছে মন্ত্র দীক্ষা লাভ করেন এবং তারপর পরিবারের অনেক ব্যক্তি শ্রী শ্রী মায়ের কৃপা লাভ
করেন। এমনকি মহেন্দ্র শ্রী মায়ের মন্ত্র দীক্ষা লাভ করে ধন্য হন। 1888 খ্রিস্টাব্দের 6ই অক্টোবর মহেন্দ্রের পৈতৃক বাড়ি, যা বর্তমানে কথামৃত ভবন নামে পরিচিত, সেই বাড়ির তেতলার ছাদ সংলগ্ন ছোট ঘরটিতে শ্রীমা নিজের হাতে মঙ্গল ঘট স্থাপনা করেছিলেন এবং শ্রীরামকৃষ্ণের পট প্রতিষ্ঠা করে নিত্য পূজার প্রবর্তন করেছিলেন। ঠাকুরের নির্দেশ অনুযায়ী শ্রীমা কামার পুকুরে তখন শাক বুনে ও ছেঁড়া কাপড় গিট দিয়ে পরে দিন যাপন করছিলেন। শ্রীমায়ের এই দারিদ্র্য ও দৈন্য দুর্দশার খবর কলকাতায় ভক্তদের মধ্যে প্রথম প্রচারিত হয় ভক্ত বলরামের স্ত্রীর মাধ্যমে। শ্রীমায়ের এই দৈন্য দশা ভক্তদের যেন আত্মগ্লানির চাবুক মারে এবং ভক্তগণ সচেতন হয়ে ওঠেন এ সম্পর্কে। অনেকেই এই সময়ে মাতৃ দুঃখ মোচনে তৎপর হয়ে ওঠেন। সে সময় থেকে মহেন্দ্র শ্রী মায়ের সেবার জন্য প্রতি মাসে কিছু টাকা পাঠাতে শুরু করেন। এভাবে দেখা যায় শ্রীমা একই সঙ্গে মহেন্দ্রের প্রত্যক্ষ এই জীবনের প্রতিটি দিনচর্যায় আপনার মা রূপে একান্ত আপনজন হয়ে উঠেছেন। আবার তার অধিমানুষ লোকের অনন্য অন্তরালে ধ্যানের আসনেও সর্বকল্যাণ বিধাত্রী, ভক্তি মুক্তি প্রদায়িনী জগজ্জননী রূপে সম্প্রতিষ্ঠিতা। মহেন্দ্র স্বপ্নযোগে বারংবার সান্নিধ্য লাভ করেছেন শ্রী মায়ের। মহেন্দ্র একদিন কালীঘাটে মা কালীর পুজো দিয়ে বাড়ি ফিরে রাত্রে স্বপ্ন দেখলেন শ্রী মায়ের করুণাময়ী কল্যাণী মূর্তি। আবার কয়েকদিন পরে স্বপ্নে দেখেন শ্রীমা নিজেই কালীঘাটে মন্দিরে মা কালীকে বিল্বপত্র দিচ্ছেন। এছাড়া আরও নানা ভিন্ন পটভূমিকাতে অবতীর্ণ হয়েছিলেন শ্রীমা। 28শে সেপ্টেম্বর 1898 সালে মহেন্দ্র তখন পূর্ণোদ্যমে কথামৃত রচনা করছেন। এক রাতে স্বপ্ন দেখলেন শ্রীমা দেবী অন্নপূর্ণার ভূমিকায় সমাসীন। শ্রী মায়ের প্রসন্ন উজ্জ্বল মূর্তি, মায়ের মুখের বাম পাশ দেখা যাচ্ছে অনেকটা প্রসন্ন মামার মুখের আদল, কিন্তু গৌরবর্ণ। যে যা প্রার্থনা করছে তাকে তাই দান করছেন শ্রীমা। কেউ বা ওষুধ চাইছেন, মা তাও দিচ্ছেন। মহেন্দ্র মানসে শ্রীমা সম্প্রসারিত রামকৃষ্ণ শক্তি ও ভুবনেশ্বরী দেবী রূপে নিত্য পূজিতা হলেও কৈশোরে মাতৃহীন মহেন্দ্র তিনি একান্তভাবে মা, পাতানো মা নয়, সত্যিকারের মা। মহেন্দ্র স্বপ্ন দেখেন শ্রীমা তাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন,
আবার একদিন শিশি মায়ের মূর্তিখানি স্বপ্নে দর্শন করতেই তিনি আবদার করে ধরেন, মা তুমি আমার সঙ্গে সঙ্গে থাকো। একইভাবে অনুবর্তন দেখতে পাই তার জাগ্রত চেতনাতেও। 1889 খ্রিস্টাব্দে 19শে মে শিশিমাকে তিনি চিঠিতে লিখছেন, মা শরণাগত করো, সব শক্তি তো তোমারই। আবার 3 দিন পরে আরেকটি চিঠিতে লিখছেন, মা তুমি বিপদ নাশিনী, তুমি রক্ষা করো। শিশিমা তাকে সান্ত্বনা দেন, ভরসা দিয়ে চিঠি লেখেন, সংসার জ্বলন্ত আগুন, কিন্তু ঈশ্বরের কৃপা হলে কি না হতে পারে। আরেকটি চিঠিতে তিনি আবার মহেন্দ্রকে লিখছেন, আর তাহার শ্রীরামকৃষ্ণের যখন দর্শন করিয়াছ তখন কোনো কিছুতেই ভয় নাই। নিত্য অভয়দাত্রী শিশিমা মহেন্দ্রের বড় প্রিয়জন, মহেন্দ্রও তার একান্ত ভালোবাসার ধন। 11ই জুলাই 1888 রথযাত্রার দিন মহেন্দ্র তার পাণ্ডুলিপিটি নিয়ে উপস্থিত হলেন শিশি মায়ের কাছে, বেলুড়ে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে। পাণ্ডুলিপির পাঠ শুনে শিশিমা মহেন্দ্রের এই সারস্বত প্রয়াসের ভূয়সী প্রশংসা করলেন। দেখা যায় মহেন্দ্র আবার শিশিমাকে তার পাণ্ডুলিপি একাংশ পড়ে শুনিয়েছিলেন 1890 খ্রিস্টাব্দের 15ই মার্চ তারিখে। মাঝখানে নানা রকমের জটিল সাংসারিক সমস্যা ও আধিভৌতিক অস্বস্তিতে বিব্রত হয়ে মহেন্দ্র তার কথামৃত সাধনাতে তত আর মনোনিবেশ করতে পারছিলেন না, কিন্তু তার সাধন ক্ষেত্রের অধিষ্ঠাত্রী দেবী শিশি মায়ের ছিল সদা সজাগ দৃষ্টি। 1895 সালের 26শে নভেম্বর তারিখে মহেন্দ্রনাথকে শিশিমা লিখছেন, কল্যাণবরেষু যে বিষয়গুলি অর্থাৎ ঠাকুরের যে কথাগুলি বলিবার জন্য বাছিয়া রাখিবার কথা বলিয়াছেন, তাহা ঠিক করিয়া বাছিয়া রাখিবেন। মহেন্দ্র তার মাতৃবাণীতে উৎসাহিত হয়ে আবার জোর কদমে এগিয়ে চললেন মহাগ্রন্থ সম্পাদনার কার্যে। শিশিমায়ের আকাঙ্ক্ষা ছিল কথামৃতের আরও কয়েক খণ্ড প্রকাশিত হয়। তিনি বলেছিলেন, মাস্টারের বইও বেশ, যেন ঠাকুরের কথাগুলি বসিয়ে দিয়েছে, কি মিষ্টি কথা শুনেছি। ওই রকম বই আরও 4-5 খণ্ড হতে পারে, এমন সব সংগ্রহ আছে। তা এখন বুড়ো হয়েছে, আর পারবে কি? শিশিমা অন্যত্র বলেছিলেন, আহা মাস্টার মশায়ের দেহটি ভালো থাকলে আরও কত উপদেশ বেরুত এবং লোকের কত উপকার হতো। মাস্টার মহাশয়েরও ইচ্ছা ছিল 6-7 খণ্ড কথামৃত সম্পূর্ণ করার পর শ্রীমুখ কথিত চরিতামৃত অবলম্বন করে শ্রীরামকৃষ্ণের একটি জীবনী লিখবেন। কথামৃতে তার নিজের আকাঙ্ক্ষা পূর্ণ করে যেতে পারলেন না।
শ্রীশ্রীমায়ের অপ্রকট হবার পরে এবং কথামৃতকারীর নিজেরও প্রয়াণোত্তরকালে কথামৃত পঞ্চম খণ্ড আত্মপ্রকাশ করে। এখানে উল্লেখ্য যে শ্রীশ্রীমা ছিলেন কথামৃত পাঠের নিত্যশ্রোতা ও যথার্থ সমজদার। শ্রীশ্রীমায়ের কল্যাণী শক্তি যে তাকে সারা জীবন সর্বতোভাবে রক্ষণাবেক্ষণ করছিল সে বিষয়ে মহেন্দ্র ছিলেন নিঃসন্দেহ। শ্রীশ্রীমা একদিন কথামৃত পাঠ শ্রবণান্তে নিকুঞ্জ দেবীকে বলেছিলেন, বৌমা, বলো, আমি হাড় ভাঙা আশীর্বাদ করছি। এমনকি শ্রীশ্রীমায়ের লীলা সংবরণের পর মহেন্দ্র দিশাহারা হয়ে পড়লে শ্রীশ্রীমা মহেন্দ্রের স্বপ্নগোচর হয়ে তাকে শক্তি জুগিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন। শ্রীশ্রীমায়ের লীলা সংবরণের পরের বছর দেবীপক্ষের পঞ্চমীতে মহেন্দ্র একটি চিঠিতে লিখছেন, সেদিন স্বপ্ন দেখিলাম মা বলিতেছেন, তুমি আমার দেহত্যাগ যা দেখিয়াছিলে সে দেহ মায়িক, এই দেখো আমি সেই রূপই রহিয়াছি। রামকৃষ্ণ ভাগবত রচনা ও ব্যাখ্যার দুরূহ কর্মযোগ শেষ করে শ্রান্ত ক্লান্ত শিশুর মতো মহেন্দ্র নিবেদন করেন তার প্রাণের আর্তি, মাগো গুরুদেব, আমাকে এবার কোলে তুলে নাও। সত্যি অতঃপর একদিন মহেন্দ্র মায়ের কোলে ঘুমিয়ে পড়লেন। মহেন্দ্র চলে গেছেন এই মর্ত্যভূমি ত্যাগ করে, কিন্তু রেখে গেছেন তার সাধনার ফসল কথামৃত, যার অশেষ ভাবব্যঞ্জনা ও দিব্য ফলশ্রুতির মধ্যে সর্বত্র অনুভব করা যায় শ্রী মায়ের শক্তি, স্নেহ ও আশীর্বাদ। কথামৃতের মধ্য দিয়ে মহেন্দ্রের হৃদয়দ্বীপের উজ্জ্বল জ্ঞান শিখাটি আজও মাতৃচরণ প্রান্তে জ্বলছে এবং সংসার তাপদগ্ধ লক্ষ লক্ষ মানুষকে আত্মজ্ঞানাগ্নিদানে মুক্তির পথ দেখিয়ে চলেছে। পঞ্চদ্বীপের আরতি শেষ হয়ে গেছে কবে, পঞ্চশিখা নির্বাপিত, কিন্তু পঞ্চশিখার আলোক বন্দনায় নানা রূপে সমুদ্ভাসিত হয়ে উঠেছিল যে বিশ্ব বিমোহিনী জগৎজননীর মাতৃমূর্তিখানি ভক্ত হৃদয়ে চিত্ত চেতনায় ভাস্বর হয়ে আছে তা শাশ্বত কালের জন্য। জয় মা।